এই যে আমির হামজা হে জীবনে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? এজন সংসদে গেছে বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আমির হামজা সে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? সে যখন সংসদে চলে গেছে তখন বুঝতে হবে এটা ইলেকশন না সিলেকশন। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আলোচিত সমালোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরী। তার বিষেধাগার থেকে রক্ষা পায়নি ডক্টর ইউনূসও। 2 মে চাঁদপুরের ফরাজিকান্দি দরবার শরীফে আয়োজিত এক ওয়াজ মাহফিলে তিনি এমন বিষেধাগার করেন। ওই মাহফিলে তিনি বর্তমান রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া, সামাজিক ইস্যু সহ বেশ কিছু বিষয় নিয়ে করা মন্তব্য করেন। তার এই বক্তব্যে উত্তাল হয়ে ওঠে মাহফিল প্রাঙ্গণ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওঠে দেশব্যাপী আলোচনার ঝড়। বক্তব্যে ডক্টর ইউনূসকে একরকম শুলে চড়ান তাহেরী। এ সময় তিনি বলেন, এই প্রজন্ম যে মব ভায়োলেন্সের শিক্ষা পেয়েছে তার প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস বাংলাদেশকে খুনের রাজ্যে পরিণত করেছে এবং এই দেশকে বিক্রি করার জন্য আমেরিকার সাথে যে দেশ বিরোধী চুক্তি করেছে এর জন্য একমাত্র দায়ী তিনি। উনি যেন দেশ ছেড়ে চলে যেতে না পারে সেই দাবিও তোলেন তিনি। এতদিন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন যে দেশ বেচ চালাইতেছে, চুক্তি করছে, যে চুক্তিগুলা করছে, এখন আমেরিকার আলু খাইবেন, গম খাইবেন, ভুট্টা খাইবেন, শুকর আমদানি করবেন। এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশে থেকে নেওয়ার জন্য ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন। ওহন কইতারস না ওয়াশিংটন না ঢাকা, ঢাকার প্রেমিকরা ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কথা বলতে সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে তাহেরী বলেন, সংসদে ধোয়া তুলসী পাতা, বাইরে এসে করে গুপ্ত বাহিনী। যারা এতদিন ইসলাম ও খেলাফতের কথা বলে সংসদে গিয়েছে তারা এখনো ইসলামের পক্ষে দৃশ্যমান কোনো কথা বলছে না। শুধু কিভাবে আজীবন ক্ষমতায় থাকা যায় এই প্রসেসিংয়েই ব্যস্ত সবাই। এ সময় নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তাহেরী। তার ভাষায়, আমির হামজা 2000 ভোট পাওয়ার যোগ্য না। সে যখন সংসদে চলে গেছে তখন বুঝতে হবে এটা ইলেকশন না সিলেকশন। তিনি দাবি করেন তাকে নির্বাচনে হারানো হয়েছে। এই যে আমির হামজা হে জীবনে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? এজন সংসদে গেছে বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আপনারা মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম। তাহেরী দাবি করেন বিভিন্ন গ্রুপ তৈরি করে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হচ্ছে। তার অভিযোগ, কেউ অন্যায় করছে, কেউ মারামারি করছে, আবার কেউ প্রশাসন ও সংসদ পরিচালনা করছে। এসব নিয়ে অপপ্রচার করার জন্য আবার আরো একটি বট বাহিনীও আছে। বট বাহিনী ফেসবুকে গরম। দেখবেন আইডির নাম, আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সুং। অথচ এই আইডি কে আমরা চিনে সালা বট বাহিনী। দেখবেন ইয়ামাহু আইডির নাম। এইগুলো দিয়া দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলাই লেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রোহিঙ্গা বানাই লিব। এটাকে বলে বট বাহিনী। এছাড়াও তিনি আরো দাবি করেন, আমরা মাজার পূজারি নই, আমরা মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত, জিকির আজকার করি, এটাই সুন্নত। অথচ বট বাহিনী আমাদের ট্যাগ করে বলে আমরা নাকি মাজার পূজারি। কিছু লোক আমাদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে বলে আমরা মাজার পূজা করি, কিন্তু আমাদের পরিচয় আমরা সুন্নি, আমরা সুন্নাহর অনুসারী। মেহেদী হাসান, টাইমস টুডে।